এখানে প্রচন্ড হাওয়া চলছিল তো ওয়েদার ও মাই গড খাবারগুলো নিয়ে নেওয়া হলো ডাব চলে এসছে সেখানে guys, welcome and welcome back to my channel. This is me Preshi. Hope you all are doing well. So কাল আমরা মাসির বাড়িতে থেকে গেছিলাম, বাড়ি আর যাওয়া হয়নি। তো আজ সকাল থেকেই মানে আমরা প্ল্যান করছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় তো ঘুরতে যাওয়া তো কোথাও সেরকম ভাবে হচ্ছিল না। তো এবার সবকিছু প্ল্যান করতে করতেই অনেক দেরি হয়ে গেছিল, এখন ঘড়িতে বাজে 2:30। তো তারপরে এবার মাসিদেরও প্ল্যান হলো কি মাসিরা বাড়ি যাবে, মানে যেহেতু মাসিদের বাপের বাড়ি আমাদের বাড়ির ওখানে, তো সেই কারণে প্ল্যান হলো যে ওখানে ওরা যাবে। তো বেরোনোর সময় তারপরে আমরা বললাম যে যেহেতু এই জায়গাটা ডুয়ার্সে, তো ডুয়ার্সে তো অনেক ঘোরার জায়গা আছে, মাসিদেরকে জিজ্ঞেস করলাম যে কোনো যদি জায়গা থাকে তাহলে চলো সেখানে যাওয়া যাক। তো আমরা আর 2টোর সময় বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। এখন আমরা 2:30 বাজে, এখন আমরা এসছি চেল ক্লাবে। চেল ক্লাব জায়গাটা সত্যিই খুব সুন্দর, সামনে পাহাড়, বিভিন্ন পাহাড়, অ্যান্ড আজকে ওয়েদারটাও খুব ভালো, মেঘ হয়ে আছে আর পাহাড়ে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, পাহাড় মেঘে ঢেকে গেছে। অ্যান্ড আমরা এখন এই চেল ক্লাব জায়গাটায় দাঁড়িয়ে আছি, সামনে নদী, অ্যান্ড আমরা নদীতেও কিছুক্ষণ নামলাম। আর জিমি তো নদীতে নেমে প্রচন্ড খুশি হয়ে গেছিলো, জিমি নদীতে নেমে স্নান করে নিয়েছে। আমরা জাস্ট এমনি নেমে নিয়ে ওখানে একটু ফটো তুলে নিয়ে চলে এলাম ওপরে। এবার বাইরে সবাই দাঁড়িয়ে কথা বলছে, গল্প করছে, অ্যান্ড বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, ওরা সেটা এনজয় করছে। আমি যেহেতু ইন্ট্রো করতে ভুলে গেছিলাম আজ, তো সেই কারণে আমি ভাবলাম গাড়িতে বসে আমি ইন্ট্রোটা করে নিই। তো যাই হোক, আমি অনেকগুলো ক্লিপস নিয়েছি, সেগুলো দেখে নাও, মজা পাবে। চেল ক্লাব ঢোকার পথে একটি ছোট্ট গ্রাম পড়ে, এই গ্রামের মাঝখান দিয়েই রাস্তা, অ্যান্ড এখান দিয়েই সোজা চলে যেতে লাগবে। অ্যান্ড দেন সামনে গিয়ে একটা বড় মাঠ পড়ে, সেই মাঠের পাশ দিয়ে চলে যেতে হয়। এই যে সেই মাঠ, অ্যান্ড দুপাশে চা বাগান, সামনে পাহাড়, ভিউটা দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর। সাথে এই যে সেই রাস্তা, যেই রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, অনেক বড় বড় গর্ত হয়েছিল।
চেল ক্লাব পৌঁছে গেছিলাম অ্যান্ড পৌঁছে গিয়েই আমরা সবাই জলে নেমে গিয়েছিলাম। অ্যান্ড সামনে পাহাড়টা তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনে বৃষ্টিও হচ্ছিল পাহাড়ে। ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, হাওয়াও হচ্ছিল। জল বলতে জিমি পুরো পাগল, যেখানেই জল দেখবে ওকে সবার আগে নামতে লাগবেই। আমরা গাড়ি থেকে নামি কি না নামি, ও তার আগে নেমে ওখানে ভিজে টিজে একাকার হয়ে থাকবে। মানে জল এত প্রিয় ওর। এখানে অল্প একটু জল ছিল তাই আমরা এখানে নেমে গেছি অ্যান্ড ওখানে মাসিরা দাঁড়িয়ে ফটো তুলছিল। এদিকে আমার বোন পাথর করাচ্ছে, জলে মজা করছে। পাপা ওখানে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। Jimmy is the happiest over here. Jimmy loves water. ওরা সবাই নিচে বসে গেছে, নিচে বসে সবাই আড্ডা মারছে। জিমিও ভিউ এনজয় করছে এখানে বসে বসে। তো আমাদের চেল ক্লাব থেকে ঘোরা হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি কারণ এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর বেশিক্ষণ এখানে বসে থাকা গেল না। আমরা মেন রোডে উঠে গেছি আর এই জায়গাটা হচ্ছে ওদলাবাড়ি ফ্লাইওভার, ওই যে সামনে ফ্লাইওভার। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখানে কোথাও ঘোরার জায়গা নেই, তো বাড়ি যাওয়া যাক। আমরা এখন ওদলাবাড়ি ক্রস করে নিয়ে আপালচাঁদ ফরেস্ট হয়ে আমরা এখন গাজলডোবা যাচ্ছি। অ্যান্ড ফরেস্টটা সত্যি খুব সুন্দর দেখতে, খুব ঘন, আর আজকের ওয়েদারটা খুব ভালো দেখে পুরো রাস্তাটা অন্ধকার অন্ধকার হয়ে আছে। দেখতে থাকো ফরেস্টটা। গাজলডোবা পৌঁছে গেছি। এখানে এবার একটা কোনো দোকানে দাঁড়িয়ে কিছু খাবার দাবার কিনবো। খাবারগুলো নিয়ে নেওয়া হলো। এখানে আমি কিছু চিপস, কুরকুরে, লেস, ম্যাডাঙ্গেলস এইসব নিয়ে নিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য। আর ওদিকে কুট্টিমানি অ্যান্ড বোন চলে গেছিলো ডাবের দোকানে ডাব আনতে, যেহেতু ওদের ডাব প্রচণ্ড প্রিয়। তো ওরা যতক্ষণে নিয়ে আসছিলো ততক্ষণ আমরা গাড়িতে বসে একটু ওয়েট করলাম। আর বোন চলে এসছে ডাব নিয়ে, ডাব চলে এসছে। জিমি জিমি আজকে লাস্টে বসেছে একদম। মা, জিমি আর মিমি পেছনে বসেছে। জিমি এখানে কুট্টিমানি আর দিদি ভাই আর এই যে পাপা। আমাদের গাজলডোবা থেকে খাবার দাবার নেওয়া হয়ে গেল, ডাব নেওয়া হয়ে গেল। এবার আমরা গাজলডোবা থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে বৃষ্টি হচ্ছে কোথাও, কেন বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ, বাট সামনে কোথাও বৃষ্টি হচ্ছে। ওই সাইডের আকাশটা
Papa full focused on road. তো দিদিভাই আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল অ্যান্ড এইসব নিয়ে হাসাহাসি চলছিল। মা বলছিল ভিডিও কর ভিডিও কর। তো তারপর আমরা শিব মন্দির চলে গেলাম। শিব মন্দিরে মৌসুমানির বাড়ি, তো সেখানে হচ্ছে আমাদের ইনভাইট করেছিল, তো আমরা সেখানেই চলে যাচ্ছিলাম। মৌসুমানির বাড়িতে এসেছি। গাড়িতে যখন ছিলাম তখন মৌসুমানি আমাদেরকে ফোন করে ইনভাইট করলো, বললো স্ন্যাক্সটা এখান থেকে করে যেতে। তো আমরা মৌসুমানির বাড়ি চলে এসেছি। তো মৌসুমানির বাড়ি পৌঁছানোর পর মৌসুমানি আমাদের সবাইকে চা দিয়ে দিল। চা, মিষ্টি, বিস্কিট, নিমকি সব দিয়েই আমাদেরকে আদর যত্ন করছিল অ্যান্ড সবাই এখানে বসে গল্পগুজব করছিল। মৌসুমানি এগরোল বানাচ্ছে। 2টো এগরোল বানানো অলরেডি হয়ে গেছে, এখানে আরেকটা চলছে। আমাদের শেফ এখানে করা হয়েছে। সবার জন্য এগরোল বানিয়ে নিয়ে চলে এসছে। এই যে এগরোল, সবাই খাও তোমরা। রিভিউ কেমন হয়েছে খেতে বলে বাম্পা? The egg roll was literally the best egg roll I have ever had, and it was paneer egg roll. The combination was awesome and it was 100 on 10 from my side. Comment মাইনি হেভি আছে। তোকে আমি রেস্টুরেন্ট খুলে দেব একটা। তুই এর মধ্যে কি মানে কি মামাকে কি করবে? ও তো মামাকে কি করবে না, ও তো আবার কাটলেটও কিনি, তো আবার কাটলেটও বিক্রি করতে ভালো পাবে, বানাতে বিক্রি না বানাতে পারে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। মৌসুমানির বাড়ি থেকে আমরা বেরোচ্ছি এখন। আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স করা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাবো। গাড়ি বেরিয়ে গেছে, আমরা এখন বেরোবো। টাটা, হ্যাঁ আমরা ইসলামপুর পৌঁছে গেছি। বাট ইসলামপুরে ঢোকার পর দেখছি যে যেহেতু সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এই জায়গাটার জল জমে গেছে অনেকটাই। সারা দিন ধরে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে,
একটুকু থামেনি বৃষ্টি, তাই যেখানে জল জমে গেছে, যেটা কোনোদিন এক্সপেক্টও করা যায়নি। অলরাইট, তো আমরা বাড়ি ঢুকে গেছি, 15-20 মিনিট হলো, অ্যান্ড আমি ফ্রেশ হয়ে এই ঘরে এলাম। মা ডিনার রেডি করছে, তো ডিনার খেয়ে সিধা শুয়ে যাব। আজ আর কোনো দিকে থাকাবো না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দেবে। অ্যান্ড পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। Till then, take care and bye bye.